আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্যাক আনাদার ভিডিও। মাই ফেভারিট ব্লগটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তোমাদের মাঝে। মাছ দিয়ে মুড়ি রান্না করবো। প্রথমে শুরু আগুন ধরালাম, কড়াইটা ফেললাম, এখন তেল দিব, তেল দিলাম। আচ্ছা, মাছগুলো কষাই রান্না করবো মূলা দিয়ে। তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা একটু গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন 1 কাপ। এখন নেড়ে নিলাম, নেড়ে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন কালার করে বেটে নিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা, দিলাম, নেড়ে নিলাম, নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার নুয়ে গেছে। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। আমার এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। এখন মিশিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলা না পুড়ে যায়। মশলা এখন আর পুড়ে যাবে না, আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, মিশিয়ে নিচ্ছি। একটু রাখতে হবে, বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। খেতে অনেক মজা হয়। মাছ কষাই রান্না করব, কষানো মাছ দিয়ে মুড়ি রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়। মশলা উঠতে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম। পানি দিয়ে দিছি। মশলা একটু কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। 5 মিনিট পর তোমাদের মাঝে আমি ফিরে আসছি। আমার মশলা সবগুলো পানি গরম হয়ে গেছে, উঠতে গেছে। আমি এখন আগের থেকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটা মেখে রাখছি। এখন মাছটা দিয়ে দিব। এখন ডাকনা দিয়ে মাছটা আমি কষিয়ে নিব। ভালোভাবে মাছটা কষিয়ে নিব। কষানো হয়ে যায়, তারপর আমি মূলা দিব। আধা ঘন্টা পর তোমাদের মাঝে আমি ফিরে আসতেছি। মাছ কষানো হয়ে গেল। মাছ আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন উল্টা পাল্টে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি মূলাগুলো দিয়ে দিব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাছ আমার কষানো হয়ে গেছে, এখন আমি মূলাগুলো দিয়ে দিব। মাছটা উঠিয়ে নিচ্ছি, কষানো মাছগুলো। দাঁড়া, রুটি খেলবে। মাছগুলো আমার কষানো হয়ে গেছে, এখন মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মূলাগুলো আমার লম্বা লম্বা স্লাইস করে কেটে নিলাম। এখন হালকা পানি দিয়ে মূলাগুলো কষিয়ে নিব।
হালকা পানি দিয়ে দিচ্ছি। হালকা পানি দিচ্ছি। এখন মূলাগুলো কষিয়ে নেবো। আধা ঘন্টা পর তোমাদের মাঝে আমি ফিরে আসছি। এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, উঠে রাখছি। মূলা হয়ে আসছে, তারপরে মাছগুলো দিয়ে নামা ফেলাবো। মূলা আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন জলের জন্য পানি দিয়ে দিব। দেখো মূলা আমার এই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মূলা সিদ্ধ হয়ে গেছে, ওই তরকারি হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমি জলের পানি দিয়ে দিলাম। এখন কষানো মাছগুলা দিয়ে দিচ্ছি। কষানো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এখানে একটু পানি দিব। এখানে পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু নেড়ে দিব ভালোভাবে। মূলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। মূলো হয়ে আসলে ধনে পাতা দিয়ে দিব। আমি আধা ঘন্টা পর তোমাদের মাঝে ফিরে আসতেছি। আধা ঘন্টা পর আমি তোমাদের মাঝে ফিরে আসলাম। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে যাবো ঘরে। ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা দিলে সেন্ট অনেক বাড়ে, দ্বিগুণ বাড়িতে। ধনে পাতা দিলে তরকারি অনেক স্বাদ হয়, মজা হয়, দ্বিগুণ হয়। সে তরকারিটা অনেক স্বাদ হয়, টেস্টি হয়। তো আমি সবগুলা দিয়ে দিছি। তরকারিটা অনেক মজা হয়েছে, টেস্টি হয়েছে, ইয়ামি হয়েছে। তোমার এইভাবে একদিন রান্না করে দেখিও। মাখা মাখা জল দিয়ে রান্না করছি, মাখা মাখা জল করলাম, খেতে অনেক মজা হবে। আমার এইভাবে রান্না করি, খাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তোমাদের কাছে একটুখানি হলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিই। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিই। সবাই আমাকে সাপোর্ট করে। আমার পাশে থেকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। ইউটিউব চ্যানেল নাম হচ্ছে মাই ফ্যামিলি ব্লগ।